ফাইনালি এভরিথিং রেডি। এখন যাওয়ার পালা। সো স্বপ্ন যাবে বাড়ি আমার। দীর্ঘ 8 বছর পর বাড়ি যাচ্ছি। সরি, বিমানের মধ্যে ভালো লাগার বিষয়টা হচ্ছে বিমান বাধাগুলো। ইয়ো, গুড মর্নিং গাইস। এখন বাজে 7:10 মর্নিং টাইম। আর সব কিছু রেডি। 1 2 3 4। সো আমি যাচ্ছি বাংলাদেশে। সো আজকে রাত্রে ঘুমাচ্ছি। সো এখন বাজে সকাল 7টা। আর ঘুম থেকে উঠেই আমি ঘুমের মধ্যে দেখলাম আমি অন্য এক জায়গায়। ঘুমের মধ্যে দেখে আমি বাংলাদেশে পৌঁছে গেছি। তো বুঝি না স্বপ্ন না সত্যি, তো দেখা যাক। সো লেটস গো। সো ডিউটিতে চলে আসলাম। বাংলাদেশে যে পরিমাণ গরম, কিভাবে থাকবো বোঝা যায় না। এই জায়গাটা সবসময় এসি। আজকে হচ্ছে লাস্ট ডে ইমরিজিনের নামাজ। জানি না যদি মৃত্যু হয় কখন, কার মৃত্যু কখন। তো বাড়ি যাবো, তো মিস করবো, খুব মিস করবো মসজিদটাকে। কোম্পানির একটা মসজিদ অনেক ছোট্ট হলেও তো দুপুরে খাওয়ার জন্য যাচ্ছি খানার উদ্দেশ্যে। লাস্ট লাঞ্চ হয় বাহরাইন। হচ্ছে আমার লাস্ট লাঞ্চ আর কি বাহরাইন। সো যাচ্ছি, কি খাওয়া যাবে ডিমটা খাবো, বিরিয়ানি। যাচ্ছি আমার স্বপ্নপুরে, চেনা পথের বহু দূরে। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। লাস্ট পাঞ্চ। সো বাই বাই। সো আজকে দিন শেষ, রওনা দেব 5টার দিকে। ফাইনালি এভরিথিং রেডি। এখন যাওয়ার পালা। সো স্বপ্ন যাবে বাড়ি আমার। সো যাওয়া যাক, সব কিছু রেডি। সো ডান। 10-15 মিনিট পরে বাইরে হওয়ার পালা আর কি। সো লেটস গো হোম। সো ফাইনালি এভরিথিং রেডি হয়ে বসে গেলাম গাড়ির মধ্যে, যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এই হচ্ছে বাইরের ভিউ। সো আমরা সবাই কথা বলতে বলতে যাচ্ছি, হাসি মজা করে করে যাচ্ছি। আমরা 4 জন, তারা আমাকে ছেড়ে দেওয়ার জন্য যাচ্ছে। আর এই হচ্ছে বাইরের ভিউটা, এনজয় করেন। আর জামার মধ্যে তো পুরো অবস্থা খারাপ হয়ে গেল, মাথা এত ব্যথা করতেছিল জামার মধ্যে। সো বাইরের ভিউটা অসাম। সো ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এয়ারপোর্টে পৌঁছানোর পর যে অবস্থা, 10 মিনিটের বেশি দাঁড়ানো যায় না গাড়ি। তারা অনেক জলদি আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আর আমি অপেক্ষা করছি কখন আমার সামানগুলো বুকিং নেবে, এই জন্য অপেক্ষা করছি। এখন যাচ্ছি, অনেক বুকের ভিতরে ধুক 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 কাটছে। অনেক কী বলবো, ভাষা প্রকাশ করা যাচ্ছে না। আমি যাচ্ছি আপনার ইমিগ্রেশন কাউন্টারের দিকে, ওয়েটিং হলে আর কি। সামান টামান কেটে ফেললাম। তো যাচ্ছি ওয়েটিং হলের দিকে। সহ্য হচ্ছে না, ফ্যামিলির সাথে দেখা করবো কখন। আমি ওয়েটিং করতে আসছে। আমার কাউন্টার নাম্বার হচ্ছে 11, মানে গেট নাম্বার হচ্ছে 11। কত বিশাল বাহারানি এয়ারপোর্ট। সো বাহারানি এয়ারপোর্টটা কত সুন্দর দেখেন। সো আমি আশেপাশে ঘুরলাম, আপনাদেরও দেখাচ্ছি। সো কত সুন্দর, চোখ না দেখলে বিশ্বাস করা যাবে না। আর এই জায়গায় সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। এই জায়গায় সৌদি থেকে বিভিন্ন জর্দান থেকে যাত্রীরা ওয়েট করতেছে, কারণ সবাই আমাদের সাথে একসাথে বাংলাদেশে যাবে একই ফ্লাইটে বাহরাইন থেকে। সো সবাই ওয়েট করতেছে কখন ফ্লাইটে উঠবে, কারণ ইমিগ্রেশন পার করে ফাইনালি আমরা ফ্লাইটে উঠে যাচ্ছি। সো এই হচ্ছে বিমানে যাওয়ার রাস্তা, মানে বিমানের সাথে এরা কানেকশন আর কি রাস্তাটা। ফ্লাইটের দিকে, বিমানের দিকে যাচ্ছি। So excited for home. So
বিজনেস ক্লাসের নাকি যেটাকে আমি দেখাবো আজকে বলে আপনাদেরকে। সো স্পেশাল, এটার জন্য স্পেশাল, খাওয়া স্পেশাল, ড্রিঙ্ক স্পেশাল, এভরিথিং স্পেশাল। সো দেখাবো আপনাদেরকে। সো হচ্ছে পাসপোর্ট, আর এটা হচ্ছে একটা ফোন, এই জায়গা থেকে মুভি দেখা যায়, স্মার্টফোন আর কি, মুভি দেখা যায়। এটা হচ্ছে একটা ব্যারিয়ার আর কি, এই এই সুইচ দিয়ে ব্যারিয়ার উপর নিচে করে। ড্রিঙ্কসটা খাইলাম। আর স্পেশাল হচ্ছে উইন্ডো সিট। I was so excited for window seat, so that is great. So বিমানের থেকে চাইছিলাম, পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ, তাও বিজনেস ক্লাস। আর এই জায়গায় ঘুমানো যাবে, মানে ইকোনমি ক্লাস আলাদা, বিজনেস ক্লাস আলাদা। সো আর কি, এটা হচ্ছে একটা টিভি সামনে, এখানে ফুল লম্বা হওয়া যায়। আর এই জায়গা থেকে সিটটা স্লিপ, এই অপশনগুলো দিয়ে আগে করা যায়, পিছে করা যায়। সো একটা হট টাওয়াল দিছিল, আর খোলামেলা বসা যায়। ইকোনমিকের মধ্যে তো সবগুলো সিট এক সিরিয়ালে, এটার মধ্যে আলাদা ডিভাইড করে থাকা আর কি। সো আই এম সো লাকি টুডে। সো বাই বাই, সি ইউ। বিমানের মধ্যে ভালো লাগার বিষয়টা হচ্ছে বিমানবালাগুলো। ভাই, I cannot control yourself. I cannot control. সো এইখানে একটা খেজুর আর একটু গাওয়া দেওয়া হলো। এটা হচ্ছে আরবদের একটা বিশেষ ওয়েলকামের ড্রিঙ্কসের মতনই, এরা ওয়েলকাম করে গাওয়া আর খেজুর দিয়ে। আর এটা হচ্ছে বিজনেস ক্লাসের মধ্যেই, ইকোনমি ক্লাসের মধ্যে এগুলোতে প্রভাবলি দেওয়া আর কি। 5 ঘন্টার মধ্যে বাংলাদেশ টাইম 4টা বাজে আমি বাংলাদেশে ল্যান্ড করবো, 4:45 ল্যান্ড করবো বাংলাদেশে। সো আমি মুভি এনজয় করতেছি। সুপার প্যাট আমার ফেভারিট মুভি। সো মুভি এনজয় করে দেখি। সো ফাইনালি আমাদের বিমানের চাবিটা স্টার্ট হয়ে গেল, আর বিমানটা ছেড়ে দিল। সো আমরা ছেড়ে যাচ্ছি, ধীরে ধীরে আমাদের ফ্লাইটটা উপরের দিকে উঠছে, মানে ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সো আমি অনেক ভয় পাচ্ছি, কারণ ফ্লাইট উঠতেছে উপরের দিকে, দেখেন। আর ওই হচ্ছে আমাদের বাহরাইনটা, ওই ছোট্ট একটা দ্বীপ হচ্ছে আমাদের বাহরাইন। সো খুব মিস করবো দেশকে, আর এই দেশে মানে অনেক বছর থাকা খাওয়া এই দেশেই, অনেক ভালোবাসি বাহরাইনকে। সো অনেক ভয় লাগতেছে, বিমান মানে একটু চাকি মারতেছে অনেক, উপর ওঠার সময় উপরে গিয়ে নর্মাল হয়ে যাবে, এই জন্য ওয়েট করতেছি। আর সামনে আবার একটা দেখেন বাহরাইনের একটা ঐতিহ্যবাহী, মানে কি ঐতিহ্যবাহী জায়গাগুলো, মানে তাদের একটা ট্রেডিশনাল জিনিসগুলো তুলে ধরতেছে আমাদেরকে সামনে, মানে ফ্লাইটের মধ্যে অটোমেটিক, এটা আমরা কিছু করি। আর আমরা মুভি এনজয় করতেছি, এটা হচ্ছে সুপার প্যাটস, এটা আমার ফেভারিট একটা মুভি। আমি এর আগে অনেকবার দেখছি, আবার দেখতেছি, কারণ দেখার মতো তেমন কোনো মুভি নেই। আর আমার যে সিটটা হলো, এটা হলো মানে স্লিপিং বেডের মতনই, মানে সুই দিয়ে উপরে নিচে করা হয়। আর মুভি খুঁজতেছি, তেমন কোনো ভালো কোনো মুভি পাচ্ছি না, কারণ কী মুভি ইউজ করবো, ব্ল্যাক অ্যাডাম এগুলো সব দেখা মুভি। সো তেমন কিছু না, বাট তারপরে একটা চিচরে মুভি এনজয় করলাম, হালকা পাতলা কিছু মুভি এনজয় করলাম, তেমন না। সো আমি কমফোর্টেবল ফিল করতেছি, কারণ এই জায়গায় সিটটা ওয়াও মাশাআল্লাহ। সো ফ্লাইটের লাইট অফ করা হয়ে গেল, মানে মোটামুটি অফ করা হয়ে গেল। সো কেউ ঘুমাচ্ছে, কেউ মোবাইল চালাচ্ছে, কেউ বাইরের ভিউ এনজয় করতেছে। সো ফাইনালি আমরা সৌদি আরবে, এটা হচ্ছে সৌদি আরবের মধ্যে পৌঁছে গেলাম। মানে আমাদের নিচে যে ম্যাপটা, ওটা হচ্ছে সৌদি আরবিয়া। সো মানে দেখতে অনেকটা সুন্দর বলে বোঝাতে পারবো না। এইটা হচ্ছে আমাদের ডিনারের আগে দেওয়া হলো আর কি, কিছু ফ্রুটস দেওয়া হলো, চিজ দেওয়া হলো, পানি দেওয়া হলো, 2টা ব্রেড দেওয়া হলো। আর এগুলা খেয়ে মানে পেট ভরে, মানে ফুল হচ্ছে না, সো আরও কিছু খাইতে হবে।
সো তারপরও খাচ্ছি, কি করতে হবে, পেট শান্তি তো দুনিয়া শান্তি। সো এর সাথে সাথে পানিও খাইলাম, কারণ পানি তো খাইতে হবে, কারণ শুকনো ব্রেড দিছিল। সো কী করার, সো ফাইনালি আরেকটা ডিনার, মানে ফাইনাল যে ডিনারটা চলে আসলো। এইটা হচ্ছে 2 পিস সিদ্ধ আলু, একটা স্যালমন ফিশ, 2টা চিকেন ফিশ, একটা স্প্যানিশ মানে শাক আর কি, মানে কি বলে আমি জানি না, বাট টমেটো দেওয়া হলো, সিদ্ধ টমেটো, মানে সব কিছু মোটামুটি সিদ্ধ আর কি, মানে ওরা যেভাবে খায় আর কি। তারপরে মোটামুটি খাইলাম, না খাবারটা মোটামুটি ফার্স্ট ক্লাস, মানে বিজনেস ক্লাসে যেভাবে ট্রিট করা হয়, মানে অনেক সুন্দরভাবে তারা ট্রিট করলো আমাদের। সো আমি পেপসি অর্ডার করলাম, পেপসি খাচ্ছি, আর চিন্তা করছি কখন বাংলাদেশে ল্যান্ড করবো, কখন মায়ের সাথে দেখা করবো, কখন বাবার সাথে দেখা করবো। সো আমি ওইটার সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ম্যাপ আর কি। সো কদ্দূর পর্যন্ত গেল আর কি, মানে ওইটা দেখা যায় আর কি। সো আমরা ঢাকা যাইতে এখনো অনেক টাইম বাকি আছে, সো একটু ঘুমাইতে হবে। সো ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি, ঘুম আসতেছে না, এই দিক সেই দিক করতেছি। সো এইটা হচ্ছে টয়লেট আর কি। আর অনেকে টয়লেট জিজ্ঞাসা করেন টয়লেট কেমন হয়, অনেক সুন্দর একটা টয়লেট, মানে টয়লেট। আর এটা হচ্ছে মানে হ্যান্ড ওয়াশ করে এই জায়গায় আর কি, গরম পানি ঠান্ডা পানি যেভাবে ওয়াশ করে আর কি। এই পানি খাওয়াও যায় আর কি, এটা পিওর একটা পানি, খাওয়াও যায় এটা। সো আমি মুক্ত কূপে এসে গেলাম ঘুমানোর জন্য, প্রস্তুতি নিচ্ছি ঘুমানোর জন্য আর কি। সো আর ভালো লাগতেছে না, কম্বল নিম্বল দিয়ে ঘুমিয়ে চেষ্টা করতেছি। সো ফাইনালি আমরা অনেকক্ষণ তিতিক্ষার পর বাংলাদেশের কাছাকাছি চলে আসলাম, মানে অনেক ঘন্টার পর আর কি, ঘুমটুম যাওয়ার পরে। সো এইটা হচ্ছে আমাদের ঢাকা শহর। আমাদের ফ্লাইট মানে ক্যাপ্টেন অ্যানাউন্স করে দিলাম আমরা বাংলাদেশের কাছাকাছি পৌঁছে গেলাম। সো আমি তো অনেক এক্সাইটেড ছিলাম কখন আম্মু আব্বুর সাথে দেখা করবো, মানে অনেক এক্সাইটেড। সো বেসিক্যালি আমরা ওই দিন গেছিলাম, ওই দিন বাংলাদেশের আবহাওয়াটা অনেক খারাপ ছিল, মানে বৃষ্টি ছিল আর কি। সো ফাইনালি আমাদের ফ্লাইটটা ল্যান্ড করে ফেললো আমাদের এয়ারপোর্টের মধ্যেই, landed in Bangladesh after 8 years. I am so excited to meet my mom and dad. Wow, কি বলবো, মানে এই প্রশান্তি বা এই শান্তিটা বলে বোঝানো যাবে না আর কি, মানে কীভাবে প্রকাশ করবো ওই দিন, মানে ওই দিনটা অন্যরকম একটা দিন ছিল আর কি আমার জন্য। বেসিক্যালি আমি তাদের সারপ্রাইজ করার জন্য প্ল্যানিং ছিলাম, সো এটা করা হয়নি, কারণ আব্বু বলছিল তোরা আমি ফার্স্ট টাইম আমাকে থেকে এর পরিস্থিতি আমি মনে করে দিয়েছিলাম, কোনো প্ল্যানিং হবে না। আর এই হচ্ছে আমাদের সিট, এটা ছিল আমার সিট আর কি। সো অনেকে হয়তো না দেখে থাকলে বাংলাদেশ। সো যাচ্ছি ভিতরে দিকে, লেগেজ ফেলে থাকতে হবে। ফ্লাইট থেকে নামতেছি, আমরা বাংলাদেশের কিছুক্ষণ পরে। এই জন্য মানে এয়ারপোর্টের ভিতরে ডিসিপ্লিন নেই কোনো, আমাদের বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে বলে বোঝানো যাবে না আর কি, মানে অনেক 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 কাহিনী। সো এই জায়গায় আমি বেল্টের জন্য 2 ঘন্টা ওয়েট করলাম, 2 ঘন্টা। 4:45 ল্যান্ড করলো ফ্লাইট, 7:30 পর্যন্ত আমি ওয়েট করলাম এই জায়গায়, 7টা পর্যন্ত ওয়েট করলাম, সামান পাইলাম না। পরে সামান পেয়ে আমি বাইরে যাওয়ার জন্য, মানে আর ফার্স্ট হচ্ছে ইমিগ্রেশন অফিসারের ব্যবহারটা এত খারাপ বলে বোঝাতে পারবো না। আমি মাস্ক লাগালাম, কারণ আম্মু আব্বু যেন না চিনতে পারে আমাকে, দেখি কি করা যায়। সো ওদেরকে পাচ্ছি না, এই জন্য মাস্কটা খুলেই ফেললাম। বছর ঘুরে দিচ্ছে আপন সুরে, আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে আপন সুরে।